এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে 9:30 আর ব্রেকফাস্ট আনতে গেছিলাম হসপিটাল থেকে একটু দূরে, হসপিটাল কাছাকাছি মানে একটু দূরে আর কি। ওখান থেকে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আমার কর্মশালার জন্য এনেছি পুরি আর সবজি, আর রনি আর মার জন্য এখান থেকে ইডলি নেওয়া হচ্ছে। এই যে মা, রনি তো পুরি খাবে না, তেলে ভাজা, তার জন্য এখান থেকে ইডলি নিচ্ছে। এখানে ডেলি সকালবেলা ইডলি নিয়ে বসে, দেখো কত মানুষের ভিড় সকাল থেকে। সবাই এসে মানে একটা ক্যানে করে নিয়ে আসে ইডলি, সাম্বার বা ধোসা টোসা এইসব নিয়ে আসে। তো এখান থেকে এখন কত মানুষের ভিড়, মানে উনি দিয়ে বুঝ পাচ্ছে না, হাত একদম অপশন নেই, একের পর এক দিয়েই যাচ্ছে। এখানে ডেলি সকালবেলা এখানে ইডলি, সাম্বার, এইসব চাটনি, বাদামের চাটনি টাটনি, ইডলি, আরও বলে উত্তপম এইসব নিয়ে বসে আর কি। তো এখান থেকে এখন ওদের জন্য ইডলি নিচ্ছে। আমরা তো এতদিন খেয়েছি, ইডলি খেয়েছি বা কী বলে ধোসা খেয়েছি। তো আজকে বলছে যে চলো পুরি খাই। তো এর জন্য একটু দূরে গেছি, মানে হসপিটাল থেকে দুই মিনিটের রাস্তা আর কি। তো এখান থেকে পুরি সবজি নিয়ে আসলাম, আর ওখানে আর অন্য কিছু পাইনি ওদের মতন খাওয়ার মতো, সব তেলে ভাজা খাবারই ওখানে। তো তার জন্য এখান থেকে এখন ইডলি নেওয়া হচ্ছে তাদের জন্য। তো এটা নিয়েই এখন যাব, গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর দেখি কি করা যায়। আর কালকে তো গেছিলাম রামুজি ফিল্ম সিটিতে, আর আজকে কোথাও যাওয়ার ইচ্ছা নেই। দেখি বিকেলবেলা কোথাও যাওয়া যায় কি না, এখনও কোনো ডিসাইড হয়নি, দেখা যাক। এখন বাজে দুপুর 2 বাজে, আর অনেকটা টাইম পরে আবার তোমাদের সামনে এসেছি। আজকে সারাদিন ঘরে বসে বসে শুয়ে বসে এইভাবেই কাটাচ্ছি। আজকে আর কোথাও যাওয়া হচ্ছে না। মানে ব্রেকফাস্টে আনার সময় তো বেরিয়েছিলাম মার্কেটে, তো ওখান থেকে ব্রেকফাস্ট আনলাম, ব্রেকফাস্ট করলাম, তারপর শুয়ে বসে ভিডিও এডিটিং করে এসব করেই টাইম পাস করছি। আর এখন দেখো কি জোরে হাওয়া দিচ্ছে, আর বিজলিও চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা ওয়েদার হয়ে আছে, ওয়েদারটা বেশ ভালো, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আজকে কি হয়েছে, আজকে আমরা আর আমাদের পাশের যে রুমে আছে ওনারা, আমরা দুই পার্টি মিলে এই টাকা দেওয়া হয়েছে আর কি। এখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রান্না তো এখানেই হয় হোটেলের নিচে। তো এখানে ওদেরকে টাকা দেওয়া হয়েছে মটন আনার জন্য। তো মানে 2 জন মিলে টাকা দিয়েছে আর কি, কিছু মটন এনে ওরাই রান্না করে দেবে। তো এর জন্যই আজকে খাওয়াটা একটু দেরি হচ্ছে, কারণ হোটেলের রান্না এগুলি শেষ করে তারপর তো ওইটা রান্না করবে। তো মাটনটা রান্না হচ্ছে, এখন হয়েছে কি না এটাই এখন যাবো নিচে গিয়ে দেখবো। মাটন যদি হয় তাহলে এখন লাঞ্চটা সেরে নেবো আর কি। আর মানে 2 জনে মিলে, মানে 2 পার্টি মিলে, আমরা আর আমাদের পাশের রুমের আর কি, ওরা মিলে টাকা দিয়েছি। তো এইটাই এখন মাটন এনেছে, ওরাই রান্না করছে। তো চলো গিয়ে দেখি রান্নাটা হয়েছে কি না। রান্নার তো গন্ধ বের হচ্ছে, মাটনের গন্ধ বেরোচ্ছে, উপর থেকেই গন্ধ পাওয়া যাচ্ছে। এখন রান্নাটা হয়েছে কি না গিয়ে দেখি, যদি হয় লাঞ্চটা এখন সেরে নেব। তো চলো। তো চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে আজকে ছিল আলু করলা ভাজা, আর আলু ঢেঁড়স আর বড়ি দিয়ে একটা তরকারি, আলু ফুলকপির তরকারি, ডাল, আর সঙ্গে ছিল স্যালাড আর লেবু। আর এই যে মাটনের কালারটা শুধু একবার দেখো, খুব সুন্দর হয়েছে কালারটা। আর এখানকার রান্নাবান্না খাওয়া দাওয়া তো এমনিতেও খুব ভালো। আর আজকের মাটনটা আরেকজন রান্না করেছে, তো এই রান্নাটাও কিন্তু খুবই দারুণ হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করেই চলে এসেছি সিনেমা হলে, সিনেমা দেখতে। আর সারাদিন মানে বসে বসে টাইম পাস হচ্ছে না। তো রনি বলছে চলো সিনেমা দেখে আসি। আর আমরা যে হোটেলে আছি এই হোটেলের পাশেই একটা সিনেমা হল আছে, পিভিআর। তো এইখানে চলে এসেছি সিনেমা দেখতে। একটা মল আর কি, এই মলের মধ্যে সিনেমা হল আছে। আর মলের ভিতরটা সুন্দরই, ভালোই, খারাপ না, ভালোই মলটা। অনেকদিন পরেই সিনেমা হলে এসেছি সিনেমা দেখার জন্য। সিনেমা তো দেখাই হয় না এখন, অনেক দিন হয়ে গেছে রনির পড়াশোনার জন্য। তো এখানে বসে বসে তো আর পড়াশোনাও সেইভাবে হচ্ছে না। তো বলছে এখন যেহেতু টাইম আছে তো চলো সিনেমাটা দেখে আসি এখন। তো তার জন্যই বেরিয়ে আসলাম। ফাইনালি টিকিট পেয়ে গেছি। আর ফাইনালি বলছি এর জন্যই, কারণ এর আগে যেই সিনেমা হলে গেছি এটার মধ্যে আর টিকিট পাইনি। টিকিট পুরো ফুল হয়ে গেছে। স্ত্রী ট্যুর দেখার জন্য এসেছি, স্ত্রী 2 মুভিটা, তো পুরো ফুল হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে আরেকটা সিনেমা হলে এসেছি। তো এখানে এসে এখানেও দেখি ফুল, কয়েকটা সিট বাকি আছে। তো এইটার থেকেই
3টে সিট কেটে নিলাম আমার, রনির আর ওর পাপার জন্য। তো এখানে ফাইনালি পেয়ে গেলাম। তো চলো স্ত্রী 2 মুভিটা দেখে আসি। আর ওকে বললাম যে একটা বোতল জল নিয়ে নিতে, কারণ ওখান থেকে মানে তাড়াহুড়ো করে দৌড়তে দৌড়তে এসেছি, তো খুব স্পিডে হেঁটে এসেছি, খুব জল পিপাসা পেয়ে গেছে। তো তার জন্য বললাম একটা জলের বোতল নিয়ে নাও, নিয়ে তারপর চলো যাই সিনেমা দেখতে। আর টাইম হয়ে গেছে 5:30 থেকে টাইম, সরি 4:30 থেকে টাইম মুভির। তো চলো যাই, গিয়ে দেখি মুভিটা তো শুনলাম খুব ভালো হয়েছে। তো চলো দেখে আসি। আর এই রনির জন্যই বিশেষ করে আসা, খালি বলছে চলো মুভি দেখে আসি, মুভি দেখে আসি। আসল কথা বাড়িতে তো আর মুভি দেখা হয় না, পড়াশোনায় ব্যস্ত থাকে, তার জন্য আর সময় হয়ে ওঠে না। তো এখন যেহেতু সময় আছে এর জন্যই বলছে চলো মুভি দেখে আসি। তো কি আর করা যায়, বসে না থেকে বেরিয়ে আসলাম মুভি দেখতে। চলো থিয়েটারের ভিতর ঢুকে গেলাম। তো চলো মুভিটা এনজয় করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। গতকালকে তো আমি ভিডিওটা শুরু করেছিলাম, গতকালকে আর এন্ড করা হয়নি। লাস্ট দেখেছিলে ওই মুভিতে যাচ্ছিলাম, মুভি দেখতে গিয়েছিলাম। তো মুভি দেখে তারপর আর ক্যামেরা অন করা হয়নি, ঘরে এসে গেছি। মানে রাত্র হয়েছে, তখন 7:30 শেষ হয়েছিল, 4:30 তো টাইম ছিল মুভির। তো 4:30 জাস্ট 4:30 শুরু হয়নি। অ্যাডভার্টিসমেন্ট এইসব করতে করতে প্রায় 10 মিনিট কাটিয়ে দিয়েছে। তো 10 মিনিট পরেই মুভিটা শুরু হয়েছিল। তো মুভি টুভি দেখে ঘরে আসলাম। আর আসার সময় দুটো রাখি নিয়ে এসেছি, কারণ আজকে তো রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমা এবার এইখানেই হবে, রাখি বাঁধবে। আর তো কি বলে, টিনা তো রাখি পাঠিয়েছিল, মানে গিনির তরফ থেকে রনির জন্য পাঠিয়েছিল। তো তবে রাখিটা আমরাও দিল্লি থাকতেই এসেছিল, কিন্তু এই কি বলে অ্যাড্রেসটা একটু ভুল দিয়েছিল, তার জন্য রাখিটা এসেছে ঠিক আছে আমাদের সোসাইটিতে এসে ঠিকঠাক মতন, আর আমাদের ফ্ল্যাটে এসে পৌঁছাতে পারেনি আর কি। তো এসে আবার ফেরত চলে গেছে। তো যাই হোক, রাখিটা এসে আবার ফেরত চলে গেছে। তো টাকা তো টিনে পাঠিয়ে দিয়েছিল, তো সেই টাকা দিয়ে রাখি কেনা হয়েছে আর কি। তো কালকে আসার সময় রাখি কেনা হয়েছে, রাখি কিনে চলে এসেছিলাম ঘরে। তারপর আর ভিডিও অন করা হয়নি। আর রাস্তাঘাটের মধ্যে এত শোরশরাবা, মানে প্রচণ্ড, সারা রাত্র গাড়ি চলে, এত আওয়াজ। এই আওয়াজের মধ্যে ক্যামেরা অন করলেও কোনো কিছু শোনা যাবে না, তার জন্য আর কিছু অনই করিনি। তো ঘরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর এখন গিয়ে সকালে আবার ব্লগটা মানে এডিটিং করতে গিয়ে দেখি এন্ড করা হয়নি। তো এন্ড করার জন্য এখন আবার ওপেন করলাম আর কি। তো এই আর কি ব্যাপার। কালকে মুভিটা ভালোই ছিল, খারাপ না, ভালোই ছিল মুভিটা। হাসির মুভি আর কি। তার মধ্যে তো ভূত তো আছেই, ভূত ছিল। স্ত্রী 2 দেখেছি, আর স্ত্রীটা দেখিনি আমি। এই রনির পাপা ওরা আগে দেখে নিয়েছিল, কিন্তু আমার দেখা হয়নি স্ত্রীটা। আর কালকে তো স্ত্রী 2টা দেখেছি, এটা রিলিজ হয়েছে মাত্র নতুন। আর একদম ফুল, মানে কি বলবো, যেখানেই গেছি, প্রথমে তো একটা ইয়েতে গেছিলাম এই সিনেমা হলে, তো এখানে গিয়ে দেখি ফুল। তো এখানে টিকিট পাইনি, তারপর আরেকটা সিনেমা হলে গেছি, ওইখানেও গিয়ে দেখি ফুল। কয়েকটা শুধু, এটা তো আগেই বলেছিলাম, কয়েকটা শুধু সিট খালি ছিল, তো সেই সিটটি নিয়েছি। মানে একদম ফুল যাচ্ছে, পুরো সিনেমা হল একদম ফুল যাচ্ছে এই মুভিটা ভালোই লেগেছে। মানে পুরোটা মুভির মধ্যেই হাসি, তার মধ্যে তো ভূত তো আছেই, এই আর কি। তো মুভিটা ভালোই লাগলো, দেখে আসলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকে দেখি কোথাও যাওয়া যায় কি না। আর আজকে দিনটাই আছি, কালকে তো আবার চলে যাব। কালকে ভোরের দিকে ফ্লাইট, ঘুরে চলে যাব। বেরিয়ে তো যেতে হবে সেই 2-2:30টার দিকে, মানে ভোর 2-2:30টার দিকে বেরিয়ে যেতে হবে। ভোরে 6টা না কয়টায় জানি ফ্লাইট। তো এই আর কি, আজকে দিনটাই আছি এখানে। আর দেখি আজকে কোথাও যাওয়া যায় কি না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে।